পৃথিবীর বড় জজ, পৃথিবীর চিফ জাস্টিস, যার উপরে কোনো জজ হয় না আর হবে না, যিনি সব থেকে বড় জজ হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি বলে গেছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার, বিছানা যার সন্তান তার। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীর বুকে সব থেকে দামি সম্পদ কি? দামি সম্পদ হলো আলমারআতু সালিহা, আলমারআতু সালিহা, নেককার বিবি। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া। পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদই সম্পদ। এই সম্পদের ভিতরে সব থেকে দামি সম্পদ হলো নেককার বিবি, আলমারআতু সালেহা, সালেহা নেককার পরেজগার বিবি। যে লোকটা নেককার বিবি পেয়ে গেল পৃথিবীর বুকে, সে যে কি সুখে আছে। যার ঘরে বদকার বিবি আছে সে ছাড়া বুঝবে না। অতএব বন্ধুরে, এই নেককার বিবিটা আমার কি কাজে লাগে? একদিকে আমার চরিত্রের পাহারাদার, সে আমার চরিত্রকে ঢেকে রাখে। দুই দিকে আমার সন্তানের মা, পৃথিবীর দামি জিনিস মা, আমার সন্তান তাকে মা বলে ডাকে। তিন নম্বর, সে আমার কি করে? সে আমার ঘরের মালকে গুছিয়ে রাখে। পৃথিবীর সেরা সম্পদ, সব থেকে আনন্দ তার কাছে আমি ভোগ করি। কিন্তু যখনই তাকে আমি পজিটিভটা নেগেটিভে দিয়ে দিব, আমি যেদিন তাকে আনবো গাড়ি করে, আমি যেদিন আমার বিছানায় আনবো, আমি যেদিন প্রথম তাকে আমার ঘর দেখাবো, আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, এই রকম করে যখন নিয়ে আসবো, তখন আমার বিবির কাছ থেকে আমি তার বাপের কাছে যদি 20 লাখ নিয়ে নি, 10 লাখ নিয়ে নি, যখন ওই মেয়েটি আমার ঘরে আসবে, সেই শান্তিটা আর থাকবে না। শান্তির মালিক রব তার ব্রেনকে এমন করে দেবে, সারা জীবন তার পেছনে ঘুরতে হবে। অতএব আমি বিয়ে করে আনবো, মেয়েটি হচ্ছে অন্য গ্রামের, আমার বাড়ি পলাশবাটি, এটা আমার বাপের ভিটা, এটা আমার পৈতৃক ভিটা। এই পৈতৃক ভিটাতে যে ছেলেটা বাতি জ্বালাবে, ওটাই আমার বিবি জন্ম দেবে। কিন্তু বন্ধুরে, জন্ম হওয়ার পরই ছেলে যেন নানা মামার টানে পেরেশান হয়ে গেছে। কেন হচ্ছে? কেন হচ্ছে? যেহেতু বিশ্বনবী ফয়সালা দিয়েছেন, আল ওয়ালাদু লিল ফিরাসে, বিছানা যার সন্তান তার। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জা কে বলেছে? আমার বাপকে আমার দাদা জন্ম দিয়েছে, এটা তো লজ্জার কথা নয়। এগুলো লজ্জার কথা নয়। খুব শিক্ষিত ছেলে এমএসসি পাস করে এসে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা, হাদিস কোরআনে শুনছি বিছানা যার সন্তান তার, তো আমি কোন বিছানাতে জন্ম নিয়েছি? যতগুলি ছেলে বর্তমানে যে বিছানায় জন্ম নিয়েছে, বিছানাটা বাপের না মায়ের? বলেন তো, কথা বলে না? খাট গদি আগে লিয়াই, তারপর তোকে বিয়ে করব। বিছানাটা কার? ওই জন্য ছেলে পিলে ওই দিকে টান মারছে। জি। আর মেয়েরা দেখবেন একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে ভালোবাসে, বাসে না? ঘন ঘন বলবে। আপনি খাটে শুতে যাবেন বলে, এটা আব্বা দিয়েছে, লাল গোলার ওই মিস্ত্রি বানিয়েছিল। খানিক পরে আমার ছোট বোন এসছে বেড়াতে, তো বলছে, আমার বিবি বলছে, বউ দেখো খাটটা দিয়ে গেল আব্বা। দুবার হলো।
দুদিন পর বলবে এই খাটটা আমার বাপের। আচ্ছা তুই কত নম্বর বেহায়াবে তারপরেও শুচ্ছিস ওই খাটে? তোর চামড়ার সাইজ কত আছে তোর লজ্জা নাই? খাট গুটিয়ে এখন টোটো ফিরি চাপিয়ে দে, যা চলে যা শ্বশুর ঘরে দিয়ে। তুই মাটিতে সুদ দেখি ছেলে পিলে হয় কিনা? খাটি শুতে হবে, লজ্জা নাই। আজ দাম্পত্য জীবন চুর চুর হয়ে গেছে, এই পণে শেষ হয়ে গেছে। তাই আমার আল্লাহ এই নেতাদের দলকে সাবধান করে দিয়ে বলছেন, ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওরে আমার গোলামের দল, ইনকাম করো, বিবির পেছনে খরচা করো। তার বাপের টাকা, তার ভাইয়ের টাকার তাক্কা করিও না। তুমি যাও বিয়ে করতে, গিয়ে বলো, ওরে আমার হাসনা, ওরে আমার হাসিনা, ওরে আমার ফাতিমা, ওরে আমার হাবিবা, আমি তোমাকে বিয়ে করব সুন্নতের তরিকায়। আল্লাহর হুকুমকে নিয়ে এসেছি, সুন্নতের তরিকায় বিয়ে করব, ইসলামের আইনের ওপরে বিয়ে করব। তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপ ভাইয়ের আমি তাওয়াক্কা করি না, ফেলে দাও, তুমি গোসল করে নাও। আমি এনেছি সাদা বাটা মোটা দুটা কাপড়, তুমি পরে নাও। আমি তোমাকে অলংকার দিয়ে সাজাতে পারবো না, আমি বড় গরিব, একটা নাকের এনেছি, দুটি কানের এনেছি, পরে নাও। তুমি আমাকে স্বামী বলে এজেন্ট দিয়ে দাও, তুমি সম্মতিটা দাও, আমি কবুল করে নিয়ে তোমাকে চলে যাব। আমি যদি গাছতলায় থাকি তুমিও গাছতলায় থাকবে, আমি যদি এক মোটা খেতে পাই তুমিও খেতে পাবে। যেদিন খাবো না তো দুজনেই খাবো না, আনন্দে রাত কাটিয়ে দেব। এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায়। তার বাপ ভাইয়ের 4 আনা তাক্কা করিয়ে না, সারা জীবন মতের আগে দিন পর্যন্ত পা ধরে ধরে চুমা খাবে। আনন্দের জগতে বলবে, পুরুষ পেয়েছিলাম, স্বামী পেয়েছিলাম, আনন্দের জীবন কাটিয়ে নিলাম। আর এ গাধা জটা ঈদ আসছে, ওর মুখ একবারে ঘোড়ার পাছার মতো হয়েছে। কই গে তোর বাপ কিছু দিলে না? তো তুই শালা হিজড়ে আছিস না? হ্যাঁ, মৌলানা আমাদের বর্ধমানের নাম নিচ্ছি না, ইউটিউবের যুগ, নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে। আমি শ্রোতা, উনি বক্তা। আমার বাড়ির পাশে, আমার যেটা বাড়ি ওখান থেকে 1 কিলোমিটার দূরে জালসা হচ্ছে। তো আমি সেদিন শ্রোতা হয়েই গিয়েছি। তো সাইকেল নিয়ে গেলাম, মোটর সাইকেল নিয়ে। তো সামনে বসে শুনছি, উনি আমাকে চেনেন যে বক্তা। তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য। ওনার কাছে আমি পুতা ধরতে গেলে, বেটা তো দূরের কত, আর বড় বেটার ছেলের বয়স আমার বয়স। তো উনি বায়ান করছেন, মুরব্বী তো বায়ান করতে করতে একটা কথা বললো, আমরা সবাই হাসলাম। তা বলছে, তোদের লজ্জা নাই? জি। কেটে কেটে কথা বলে, সুর দিয়ে বলে না। তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই, খাট লিয়াই, আলমারি লাই, আলমারি লিয়াই, হ্যাঁ, ড্রেসিং টেবিল নাই, ড্রেসিং টেবিল নিয়ে আয়, সোফা নাই, সোফা নিয়ে আয়, গদি নাই, গদি নিয়ে আয়, মোটর সাইকেল নাই, মোটর সাইকেল নিয়ে আয়। তুই সাথে বল যে 4টা ছেলেও বানিয়ে নিয়ে আয়। ওইটা তুই বানাবি, আর বাকিটা ওর বাপ দিবে। জি, কঠিন জায়গা এখানটা লুকানো আছে। এই জন্যে দাম্পত্যতে সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে। জি। এরপরে আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে, আবার এতক্ষণ ছেলেদেরকে হলো, প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা, ওদের অধীনস্থে থাক। দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন, ও আমার গোলামের দল, খবরদার মেয়েদের টাকার তাওয়াক্কা করিও না, তুমি খরচা করো ইনকাম করে। এরপরে মেয়েদেরকে আবার বলছেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি। এরপরে আল্লাহ কি বলছেন? ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম, ঠিক আছে, এখন তোদেরকে বলছি শোন, তোদের ভিতরে তিনখানা মজবুত গুণ আনতে হবে, তিনখানা স্বভাব আনতে হবে, তিনটি জিনিস তোদের ভিতরে নিয়ে আসতে হবে। যখন তোরা তিনটে জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে, তুইও আনন্দের জীবন কাটাবে এবং দুনিয়াওয়ালা তোকে নিয়ে আনন্দ পাবে, আর আসমানওয়ালাও বলবে আমার বান্দি অনেক ভালো। ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, যারা ব্যাচেলিয়র ইয়ং মেয়ে রয়েছেন তাদেরকে আমি বেটি বলছি। তোমার আব্বা বয়ান করছে, একবার মন দিয়ে শোনো। যারা বৌমা রয়েছেন, বিয়ে হয়ে গেছেন, 1 মিনিটের জন্য আমাকে শ্বশুর আব্বা বলে মনে করেলেন। দুই মা বেটি আর বৌমাকে বলছে, ইয়ং মেয়েদেরকে বিশেষ করে বলছে। আল্লাহ তিনটে গুণের কথা বললেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সালেহা হয়ে যাও, তোমরা কানেতা হয়ে যাও এবং তোমরা হিফাজত করনে ওয়ালে হয়ে যাও। সালেহা বলতে কি? নামাজ, রোজা, সালাত খামসাহা, সামা সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। অতএব সালেহা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली হয়ে যাও, রোজা রাখনে वाली হয়ে যাও, স্বামীর খিদমত করনে वाली হয়ে যাও এবং পর্দায় থাকনে वाली হয়ে যাও। এই 4টা গুণ যদি এসে যায় তো তুমি আল্লাহর চোখে সালেহা হয়ে যাবে, পরেশগার, দিনদার, আল্লাহ ওয়ালি হয়ে যাও। যতই দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো। পুরুষের দশা, কখনো হাতি কখনো মশা, পুরুষ কখনো লাত মারে কখনো লাত খায়, এটা হলো পুরুষের জীবন। সে মার্কেটে দৌড়বে, ঘুরবে, রেগে থাকবে, কখনো তোমাকে ধুমকাবে, কখনো তোমাকে চুমা দেবে, কখনো বুকে জড়িয়ে ধরবে, কখনো গালে থাপ্পড় মারবে। এটাকে তুমি আনন্দ চিত্তে গ্রহণ করে নাও, স্বামীকে আনন্দ দাও, তুমি সালেহা হয়ে যাও। সালেহা খুব কম মেয়ে আছে, सालेहा खूब कम में আছে। जी, मुझे मंजूर नहीं कि अपने घर की शिकायत क्या करूं, लेकिन बात ही से बात आते ही तो मैं क्या करूं। কথায় কথা চলে আসে। আজকে 20 বছর বক্তব্যের লাইনে দৌড়ে বেড়াচ্ছি, কখন বাড়ি ঢুকি কোনো ঠিক নেই। 1টা, 1.5টা, 2টা, 3টে, 4টা, এক ডাকে সারা পাই। 22 বছরে আমাকে 2বার ডাকতে হয়নি। এক যুগে তো ফোন ছিল না, তারপরে তো ফোন আসলো। একবার ডাকি বিবি সারা দেয়, লাব্বাইক। জানে আজ বাড়ি আসবে, ঘুমের পজিশন সেই রকমই থাকে। তো সালেহা হয়ে যাও আর কানেতা হয়ে যাও। কানেতা, কানেতা মানে অল্পে সন্তুষ্টি হয়ে যাও। স্বামী যেমন এনে দেবে, সাদা বাটা মোটা যেমন এনে দেবে ওই রকমই তুমি গ্রহণ করে নাও। সালেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও। কিন্তু মেয়েরা এই 2টি 3টিতে খুব ফেলিওর। আমার মনে হয়, আইডিয়া বলছি, এটা আমার মনে হয় বলছি, তার মানে এটা হাদিস লয়, এটা আমার মনের কথা। আপনি নিতেও পারেন নাও পারেন।
হাজারে একটা মেয়ে আছে কিনা কানেতা। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে। হাজারে একটা মেয়ে আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে ওরাই জানে। যত দামি কাপড় এনে দেওয়া হোক শেষকালে বলবে ছি দেখো তো রংটা কেমন, ওর আর পছন্দই হলো না। জি, আমি অনেক জালসাই বলেছি যে 70 বছরের এক বৃদ্ধা মেয়ে নদীতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে। তো তার পোতা গিয়ে দাদাকে বলছে, দাদা বুড়ি পানিতে ডুবে গেল, বলে চলো ওর লাশ খুঁজে নিয়ে আসি। তো উজানে খুঁজতে গেছে। হাজি উজানে লাশ পাওয়া যাবে না ভাটিতে, ভাটিতে তো উজানে খুঁজতে গেছে। তো ওর পোতা বলছে যে দাদা বুড়ির মহব্বতে কি আপনার মাথা বিগার লেগেছে, লাশ ভাটিতে যাবে না উজানে? তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার। ইও কমলয় বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার? বলছে আপনার। বলছে ওকে আজকে ওকে আজকে 70 বছর আমি সংসার করেছি, কোনোদিন ওকে সুধা পাইনি, ও লাশ হয়েও উজানে যাবে। 70 বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি, তো লাশ হয়ে উজানে যাবে। কানেতা কাকে বলে? আগে পুরুষদেরকে একটা কথা বলে নি, বাদ চলে গেছে। বিশ্ব নবী বলছেন ওয়ান ফিকালা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল তুমি যেমন ইনকাম করবে অমনি বিবির পেছনে, সন্তানের পেছনে, মা বাপের পেছনে খরচা করবে। খবরদার হাড় কিপটে মাল হইও না, খবরদার বখিল হইও না। রসুলের চাচা আবু সুফিয়ান সব থেকে হাড় কিপটে মাল। মক্কায় এত বড় হাড় কিপটে কেউ ছিল না। আবু সুফিয়ানের সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো, হিন্দা রসুলের চাচি হয়ে গেল। রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে ও বাবা মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, তোমার চাচা বড় হাড় কিপটে মাল, দামি মাল কিনে না খাওয়াই না, শুধু ওই রকমই করে রেখে দিছে। তো চাচাকে বোঝানোর কোন রাস্তা আছে কি? তখন বলছে চাচি জি, হাড় কিপটেদের কোনো ওষুধ নাই, ওদের একটাই ওষুধ, তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও। অর্থাৎ বিশ্বনবী পারমিশন দিয়ে দিয়েছে, যদি হাড় কিপটেরা, এখন আঙ্গুরের সিজন চলছে, আপেলের সিজন চলছে, হাড় কিপটে মাল কিনবে না। নবীজি বলছে ওরে হাড় কিপটের বিবিরা ওদের পকেট মেরে মেরে খা, গুনাহ হবে না। আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন। আর এখানে কি বলছে? তুমি কানেতা হও। আল্লাহ বলছেন কানেতা মানে অল্পে সন্তুষ্টি হও। ওইটার সাথে এটা একই জিনিস, আপনি ভাবিয়েন না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন। একই জিনিস, ওটা হার কিপ্টেদের ব্যাপারে। আর যাদের স্বাভাবিক, যেমন আমার স্বামী গরিব, যেমন ইনকাম আসছে যেমন আনছে, ওইটা তুমি হেসে গ্রহণ করো। শেষকালে তুইও জ্বালাতে লাগলি বাপ, লাইট জ্বালে তোর মাথাটা বললে যে আমি খানি জ্বালাই। ও তো নিয়ত করি জেলে, চকে বকে কি লাভ আছে? এখন এদিকে আসেন, আল্লাহ রসুল এবার কি, আল্লাহ কি বলছেন যে তুমি কানেতা হয়ে যাও অল্পে। বিশ্ব সুন্দরী প্রতি বছর প্রতিযোগিতা হয়, আর বিশ্ব সুন্দরী প্রাইজ দেওয়া হয়। তো মেয়েদের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দরী? এখানে যে এক গাদা মেয়ে আছে, সারা পৃথিবীতে এক গাদা মেয়ে আছে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে। সেই মেয়েটিকে, ওই প্রাইজটা পাবে কে? ও আমার বেটি, ও আমার বৌমা, ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন, দেখতে অতি সুন্দর, ভুরুগুলো চোখগুলো দেখতে সুন্দর, পৃথিবীতে অত্যন্ত লিপস্টিক ব্যবহার করে, আর কিছু করে স্বামীকে আনন্দ দেয়। জি না, পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী, ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে, যার দিকে তাকালে স্বামীর কলি
কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে যায়। আর যে মেয়েটি স্বামীকে আনন্দ দিতে পারে, বেগম রুমাইসাকে দেখেন আল্লাহর নবী সাবে মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখছেন, হযরত উমরের জান্নাতটা দেখলেন এবং সেটা মোহর মারা রয়েছে। নবীজি বললেন, উমর রে, আমার মনটা হলো একবার ঢুকে দেখি, না জানি তোমার মনে কষ্ট হবে, এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম। নবীজি বললেন, উমর রে, তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উজু করছে, আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটিকে, ওই মেয়েটি হলো বেগম রুমাইসা। কেন এত বড় সম্মান? সে কি করে বুঝলো জীবদ্দশায় আমি জান্নাতে পৌঁছাবো? রাসূল তাকে দেখলেন, বেলালের পায়ের শব্দ পেলেন, বেলাল মদিনায় হাঁটছে, পায়ের শব্দ জান্নাতে পেলেন। এগুলো কি আমল ছিল তাদের? তারা কিভাবে এগুলো পৌঁছেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিলকে তারা ঠান্ডা করেছে। কানে তা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। বেগম রুমাইসার আমল বলতে গেলে অনেক লম্বা হবে, শর্টে একটা কথাই বলে দি, মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে। স্বামী আনন্দ হয়েছে, স্বামী তৃপ্তি পেয়েছে, স্বামী গোসল করেছে, এরপরে স্বামীকে বলছে, স্বামী আমার, কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না? বলে হ্যাঁ নিতে হয়। আবার যদি ফেরত চায়, বলে দিয়ে দিতে হয়। তখন বললেন যে আমাদেরকে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, সন্তানটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন, আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন। ও বেগম রুমাইসা, ও আমার মা, আমার বোন, সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রাসূল তাকে দেখলেন। অতএব বন্ধু, ও আমার মা, অল্পে সন্তুষ্ট হতে হবে, স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে। স্বামীকে আনন্দ দাও। স্বামী আনন্দ হলে তুমি কানে তা হবে, অল্পে সন্তুষ্ট। ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবার তুমি হিফাজত করনে वाली হয়ে যাও, তুমি হিফাজত করনে वाली হয়ে যাও, তুমি হিফাজত করনে वाली হয়ে যাও। কি হিফাজত করবে? তিনটে জিনিস হিফাজত করবে। আমি জলসা করছি কোথা? পলাশবাটিতে। আমার বিবি আছে কোথা? বর্ধমানে আমার বাড়িতে। ওর কাছে আমার তিনটে মাল আছে, সেই তিনটে মালের হিফাজত করতে বলছেন আল্লাহ। ওয়াল হাফিজুনা লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক নম্বর, ওর বডিটাই হলো আমার মাল, আমি ওটাকে মহারানা দিয়ে এনেছি। ওর বডিটা দিয়ে অন্য কোন পুরুষ যারা হালাল ওর সঙ্গে বিয়ে, তাদেরকে আনন্দ দিতে পারবে না, তাদেরকে হাসাতে পারবে না, তার কাছে খিলখিল করে হাসবে না। হাসবে তো হাসবে নিজের ছেলের কাছে, হাসবে তো হাসবে নিজের জয়ের কাছে, হাসবে তো হাসবে আপনার আব্বার কাছে, ভাইয়ের কাছে, কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে, ভাগনাকে নিয়ে হাসবে। কিন্তু যে ছেলেটির সঙ্গে বিয়ে হালাল হয়ে আছে, ওকে কোনোদিন আনন্দ দিতে পারবে না, হাসি দিতে পারবে না। দেহ দেওয়া তো দূরের কথা, মুখের ঝিলিক হাসি দিয়ে আনন্দ দিতে পারবে না। এটা হেফাজত করতে হবে। নাম্বার 2, আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে, সেটা হেফাজত করবে। স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার ঘরে পাঠাতে পারবে না, কাউকে দিতে পারবে না, দান খয়রাত করা যাবে না, স্বামীর অর্ডার নিতে হবে। 3 নম্বরে, আমি তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু, এটাকেও হিফাজত করতে হবে। কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে, স্বামীকে খবর না দিয়ে ট্যাবলেট খেয়ে যদি নষ্ট করে দেয়, এর জন্য জবাব লাগবে। জি, তো এগুলো হিফাজত করতে। জি, আপনি ওখানে কি লিখেছেন আমি জানি।
22 বছর বকছি, আর কোনো বক্তাকে যদি দান করার লেগে বলতে হয়, ও বক্তাই লাগে, ওকে আনার দরকার নাই। বিয়ে দিয়ে দেন, ছেলে কবে শ্বশুর ঘর যাবো জানে, বাপকে বলতে হয় না যা রে দুটো পুতা দরকার আছে, বউ দিয়ে দেন, দেখেন কি করে, ও ঘর ভরি দিবে। আর বক্তাকে মাইক দেন, ও জানে কি করতে হয়। জি, খানিক পানি খাই, সব কেটে বলছি। তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম, কিন্তু একটা মজার কথা দেখেছেন, 3 ধরনের দাম্পত্য আছে, 3 ধরনের। দুটা কথা, 3টে প্রমাণ পাওয়া যায়। তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি, খুব শর্টে বলছি, বেশি আপনাদের বিরক্ত করব না। তাহলে মেয়েদের 3টে গুণ রাখতে হবে। একটা হলো কানেতা হতে হবে, অল্পে সন্তুষ্টি হতে হবে, সলেহা হতে হবে, এবং হিফাজত করনেওয়ালি হতে হবে। এরা উঠছে কেন? খুব তাড়াতাড়ি হাঁটছে মুরব্বী, ভাবছে হচ্ছে ধরে নেবে নাকি টাকার লেগে। বাবজি হে বেশি জোরে হাঁটিয়েন না, ঢালাইয়ের রাস্তা, নাক ফেটে পড়ে গেলে হসপিটাল যেতে হবে, ঘরও আর পৌঁছাবে না। হ্যাঁ, আর যে টাকাটা এখানে দিতেন ওটা হাসপাতালে দিয়ে দিবেন। খবরদার, আল্লাহর সঙ্গে কেউ ধোঁকাবাজি করিয়েন না। তো দাম্পত্য দেখেন কেমন, মেয়েটাও বদমাস, ছেলেটাও বদমাস, সংসার টিকবে? যারা বলেন টিকবে? ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি। মেয়েটা ভালো, ছেলেটা খারাপ, তাতেও সংসার টিকবে না, এই হিসাবটা আল্লাহ কোরআনে এনেছেন। ছেলে ভালো, মেয়ে খারাপ, তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না, সেটাও কোরআনে বলেছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। লম্বা কথা, ছোট করে বলে দিই। নূহ আলাইহিস সালামের বিবি, লূত আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল, এদের দাম্পত্য টিকলো না, এদের ইতিহাস ওই পর্যন্তই শেষ। আবার নবীর বিবি, আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো, নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম, বুঝলি না। পক্ষান্তরে চলেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ফিরআউনের বিবি আসিয়া, ছেলেটা খারাপ, মেয়েটা ভালো, টিকলো না, ইতিহাস শেষ হয়ে গেল ওই পর্যন্তই। দুজনাই ভালো, দুজনাই ভালো, দুজনাই ভালো, বিবিও ভালো তো স্বামীও ভালো। এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছেয়ে দিয়েছে। সেই দুজন কি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এটা অন্য এই আয়াতটা অন্য কারণে নাজিল হয়েছে, তবে আমি বলতে চাইছি এই সাফা মারওয়ার ইতিহাসটাকে রেখেছে হযরতে হাজরা আলাইহিস সালাম, রেখেছে জমজমের পানির ইতিহাসটাকে রেখেছে হযরতে হযরতে হাজরা আলাইহিস সালাম রেখেছে। ওই রকম ইতিহাস বানালো কে? ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবার মাঝে ইব্রাহিমের
ইব্রাহিমের জায়গায় এসেছে। ইব্রাহিম যেমন স্বামী, হাজারা তেমনি বিবি। ইব্রাহিম যেমন স্বামী, ইব্রাহিম গোটা কাবাতে, গোটা মক্কাতে, মিনাতে, মুজদালিফায় ইতিহাসে পরিপূর্ণ করে দিয়েছে। কদমে কদমে ইব্রাহিমকে পাওয়া যাবে। শেষ নবীর আমরা উম্মত, আমরা ইব্রাহিমের উম্মত নয়, আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত। আমার আল্লাহ ইব্রাহিমের ওপরে কত সন্তুষ্ট হয়েছে। ইব্রাহিমের বংশে, ইসমাইলের বংশে, ইসমাইল জাবিহুল্লাহ আর আব্দুল্লাহ জাবিহুল্লাহ, দুই জাবিহুল্লাহর সন্তানের রক্তে এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানিয়েছেন। তাহলে ইতিহাস আজও থেকে গেছে। ইব্রাহিমের রক্ত মিল্লাতে ইব্রাহিম রসুলে মুহাম্মদ পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আজও নামাজের সালাতের ভিতরে ইব্রাহিমকে দরুদ না দেওয়া পর্যন্ত, সালাত ও সালাম না দেওয়া পর্যন্ত উম্মতে মুহাম্মাদে সালাম ফিরতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। আলে ইব্রাহিম, আলে ইব্রাহিম বলতে হাজেরা ইসমাইলকে বোঝানো হয়েছে। কেন ইসমাইল ঢুকলো? যখন ইব্রাহিম বলল, হে বাবা, তোমাকে আমি জবাই করব, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকেই জবাই করব। তখন কি বললেন ইসমাইল? ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস মিনাস মিন মিন মিনাস সাবিরিন। মিন শব্দ ব্যবহার করে বলতে চাইলেন আমি ধৈর্যশীলদের মধ্যে একজন। আমার মা হলো ধৈর্যশীলা, আমার বাপ হলো ধৈর্যশীল। আমার মায়ের ধৈর্যের সীমা নাই, সাফা মারোয়া ধরেছে। আমার আব্বার ধৈর্যের সীমা নাই, সে ছেলেকে, পুত্রকে, ইব্রাহিম বিবিকে মক্কা জামে মরুভূমিতে রেখেছে, আল্লাহর হুকুম পালন করেছে। আমি দুই ধৈর্যের রক্ত থেকে জন্ম নিয়েছি। আমি এমন একটা দাম্পত্য জীবনে এসেছি, আমার বাপ ধৈর্যে এমএ পাস, আমার বাপ আল্লাহর কাছে মহব্বতের ইব্রাহিম, আমার মা হলো মহব্বতের হাজেরা। আর এই দুটি রক্ততে আমি জন্ম নিব। আমি বেঈমান হতে পারবো না, তুমি জবাই করে দাও, আমিও ধৈর্য ধরে নিব। যখন এই কথা বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইতিহাস আজও থেকে গিয়েছে। আমি বায়ান বন্ধই করে দিলাম, ধরলেন 2 মিনিটের জন্য। ইতিহাস আজও থেকে গেছে, ইতিহাস আজও থেকে গেছে। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের কথা যদি এবার তুলতে শুরু করে দিই, তাদের বিবিগুলা কেমন ছিল আর তারা কেমন ছিল। জি, সম্ভাব্য তবুকের যুদ্ধের কথা বলছি, সম্ভাব্য তবুকের যুদ্ধে অভিযান বের হয়ে চলে গেছে। একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে পাঠিয়েছিলেন যে তুমি ওখানে কাজটা সেরে আমাদের সাথ ধরবে। মদিনা থেকে সব দল বেরিয়ে চলে গেল, কেউ নাই। ওর বিবি দেখছে এখনো স্বামী এলো না, দল পাবে না, স্বামী এলো না, দল পাবে না। তো যুদ্ধের সমস্ত সামানগুলোকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে, স্বামী এলে ঘর ঢুকতে দিব না, তাড়াতাড়ি চলে যাও। যেমন স্বামী তেমনি বিবি, সারা বিশ্বকে তারা ইতিহাস দেখিয়ে দিয়েছে। জি ভাই, একটা ছেলে জন্ম দিতে গেলে একবার বলেছি যে স্বামী স্ত্রী দুটোই দরকার, তেমনি দিনকে জন্ম দিতে গেলে নারী পুরুষ উভয়কে দরকার। আজকে আমার বক্তব্যের টার্গেট ওই দিকেই ধরছে। হে পুরুষ, তুমি একবার উঠে দাঁড়াও, হে নারী পলাশবাটির তুমিও একবার উঠে দাঁড়াও। এই মাদ্রাসাটাকে আজকে 54 না 56তম জালসা চলছে, তাহলে কত বয়স হলো এই মাদ্রাসাটাকে জামিয়া বানানো যায় কিনা? একজনও উঠবেন না।
প্রয়োজনে আমি নূর মোহাম্মদ আপনাদের পা গুলো ধরে বলছি উঠবেন না, এতক্ষণ যা করেছেন উঠবেন না।